চাকরির শেষ দিনে চির বিদায় নিলেন এক প্রধান শিক্ষক, যেখানে এদিন সহকর্মীদের ভালোবাসা আর শিক্ষার্থীদের মুখে বিদায় সম্ভাষণ থাকার কথা ছিল, সেখানে নিয়তির নির্মম পরিহাসে শেষ কর্মদিবসে স্কুলেই স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ঘটনাটি কাঁদিয়েছে স্বজন, শিক্ষার্থী সহ এলাকাবাসীকে। স্যার আসলে ওই দিনকে তার চাকরি জীবনের শেষ দিন এবং তার সাথে সাথে সে শেষ বিদায় হয়ে গেল, এটা আমাদেরকে খুব মর্মাহত করছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হামিনদামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুল করিম স্কুলের আঙ্গিনা, সহকর্মী আর প্রিয় ছাত্রছাত্রীদের মাঝে শেষ দিনটি কাটানোর কথা ছিল তার, কিন্তু সেই দিনই হয়ে গেল জীবনের শেষ দিন। বৃহস্পতিবার বিকেল 3:30টায় অসুস্থ হয়ে সিঁড়িতেই পড়ে মারা যান তিনি। শেষ কর্মদিবসে এমন মৃত্যু শিক্ষক ও ছাত্রছাত্রীরা মেনে নিতে পারছেন না। আমাদের স্যার আমাদের বিজ্ঞান ক্লাস নিত, আমরা না পারলে আমাদের অনেক সুন্দর করে বুঝাতো, আমাদের কখনো মারতো না, অনেক আদর করতো আমাদের। সে একজন শিক্ষকই না, সে আমাদের দ্বিতীয় পিতাও ছিল। সে আমাদের সবসময় ভালো ব্যবহার করতো। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। স্যার আমাদের অনেক ভালোবাসতো, স্কুলের টিচার ছিলেন, আমাদের অনেক ভালোভাবে পড়াইছে। আর স্যার মারা যাবে আমাদের অনেক কষ্ট হয়েছে, সেটা ভুলতে পারতেছি না। স্থানীয়রা বলছেন, এলাকার মানুষের কাছেও তিনি ছিলেন প্রিয় ব্যক্তি। নানা সামাজিক কর্মকাণ্ডেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতেন তিনি। শেষ বিদায়ের দিন সকলের কাছে ক্ষমা চেয়েছেন এ শিক্ষক। যখন বিদায় নিয়ে চলে যাওয়ার দিন সে কেমন করে যে আসলো, আইসা পেশাব করে নিয়ে যায়, হেরাই ওখান হে হাত দুর্বল করে মারা গেছে। তার জন্য আমরা খুব দুঃখিত, আমরা খুব কষ্ট পাচ্ছি, আমরা তার জন্য খুব আক্ষেপ করতেছি। আমরা মৃত্যু হয় ওই দিনও সকালে আমাদের গ্রামের এই সাইডে নামছে, দক্ষিণ সাইডে নেমে আমাদের গ্রামের ভিতর দিয়ে ঢুকে পারা যদি যার সাথে দেওয়া হয়েছে তার কাছে উনি জড়া ধরে বলছে যে ভাই আমি তো চলে যাবো, আর স্যার হিসেবে হয়তো দেখা হবে না, যদি বেঁচে থাকি তাহলে কোনো দিন দেখা হলে ভাই হিসাবে, চাচা হিসাবে, এই হিসেবে দেখা হবো, কিন্তু আর স্যার হিসেবে দেখা হবো না। তা আমি বিদায় নিব। আমি যদি আপনাদের কারো কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, এটা আমাদেরকে মাফ করে দিন। ফয়জুল করিমের ছেলে জানান, তার বাবার হার্টের সমস্যা ছিল, পেনশনের টাকা দিয়েই চিকিৎসার কথা ছিল তার, কিন্তু তার হলো না। ডাক্তার দেখানোর পরে ওনারা বলে হচ্ছে হার্টে ব্লক আছে, তো আমাদের এনজিওগ্রাম করতে বলে। আমরা একটু ওনাকে বলা হলো, উনি বলে কিছুদিন পরে এনজিওগ্রাম করাই। তার কিছুদিন পরে হচ্ছে ওনার সবার কাছে বললো যে কিছুদিন পর আমি রিটায়ার করবো, তাহলে তখন একটু ভালো অ্যামাউন্টের টাকা থাকবে, হার্টের চিকিৎসা করতে গেলে তো অনেক টাকার দরকার হয়। তো উনি সেই জন্য বললো রিটায়ারের পরে সেই টাকা দিয়ে আমরা হয়তো একটু ভালো মানে চিকিৎসা করতে পারি। তার আগে উনি হচ্ছে কালকে হচ্ছে শেষ কর্মদিবস ছিল, শেষ কর্মদিবসে তিনি 3টার দিকে 3:30টার দিকে হচ্ছে স্কুলে স্ট্রোক করে ওখানেই মারা যায়। চাকরির শেষ দিনে এমন মৃত্যু যেন জীবনের নির্মমতম পরিহাস। প্রিয় শিক্ষক ফয়জুল করিম চলে গেলেন না ফেরার দেশে, রেখে গেলেন অগণিত শোক আর ভালোবাসা। রাব্বি হাসান হৃদয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।